কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 2023-24 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের এসইসি সাবজেক্টে বাংলা রয়েছে, তো এই এসইসি বাংলার লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের পরীক্ষার জন্য লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরে প্রায় সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেটা দেখে নাও। দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, প্রুফ সংশোধনের বিভিন্ন নিয়মগুলি লেখো। তারপরের প্রশ্ন আছে প্রুফ সংশোধনের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন আছে একজন যোগ্য প্রুফ রিডারের দায়িত্ব সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন আছে একজন উপযুক্ত প্রুফ রিডারের কর্তব্যগুলি সূত্র আকারে লেখো। পরের প্রশ্ন আছে প্রুফ সংশোধনে ব্যবহৃত বিভিন্ন চিহ্নগুলির পরিচয় দিয়ে সেগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি লেখো। পরের প্রশ্ন আছে প্রুফ সংশোধনে ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলির ব্যাখ্যা দাও। তারপরের প্রশ্ন আছে বাংলা ভাষা ও পরিভাষা বলতে কি বোঝায়। তারপরের প্রশ্ন রয়েছে পরিভাষা সৃষ্টির প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন আছে পরিভাষা কাকে বলে, বৈশিষ্ট্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তাগুলি লেখো। তারপরের প্রশ্ন রয়েছে কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং কত প্রকার ও কি কি এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন রয়েছে কন্টেন্ট রাইটিংয়ের জন্য কোন কোন কৌশল অবলম্বন করতে হয়। তারপরের প্রশ্ন রয়েছে একজন উপযুক্ত কন্টেন্ট রাইটার হওয়ার যোগ্যতাগুলি লেখো। তারপরের প্রশ্ন আছে কন্টেন্ট রাইটিং এর নিয়মাবলীগুলি লিপিবদ্ধ করো। তারপরের প্রশ্ন আছে বাংলা বানান ভুলের বিভিন্ন কারণগুলি লেখো। তারপরের প্রশ্ন আছে বাংলা বানান সংস্কার বলতে কি বোঝো। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কারের কয়টি দৃষ্টান্ত দেখাও। তারপরের প্রশ্ন রয়েছে বাংলা বানানে নানাবিধ সমস্যা আছে, এই সমস্যাগুলি পরিস্ফুটন করো। তো তারপরের প্রশ্ন দেখে নাও কি আছে, শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষাদান ও বানান শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন কেন। পরের প্রশ্ন আছে বাংলা বানান ভুলের প্রতিকার ও বানান শিক্ষাদানের উপায়গুলি লেখো। তো এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা যদি পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই আগে খাতায় লিখে নাও। লেখার পরে আগে দেখে নাও তোমার এই প্রশ্নগুলির মধ্যে কোন কোন প্রশ্ন পড়া হয়েছে। তো সেই প্রশ্নগুলি বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলি তোমাদের পড়া হয়নি সেই প্রশ্নগুলি আগে তোমরা রেডি করে নাও পরীক্ষার আগে। তো সেই প্রশ্নগুলি ভালো করে পড়বে, আর যেগুলি পড়া হয়ে গেছে সেগুলি পরীক্ষার আগ দিয়ে ভালো করে পড়বে। এই সমস্ত প্রশ্ন যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে দেখে যেতে পারো, তো এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে হুবহু 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। কেন বলছে, কারণ বিগত সেমিস্টারে আমি বাংলাতে যে সাজেশনের ভিডিও দিয়েছি প্রায় সমস্ত প্রশ্নই কমন চলে এসছে, একটা প্রশ্ন বাদে প্রায় সমস্ত প্রশ্নই কমন চলে এসছে। প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আশা করা যাচ্ছে এবারও আমি যে সাজেশনের ভিডিও দিয়েছি এখান থেকেও তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দাও, এবং এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ভিডিও পেতে তুমি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।